আজকে আমরা এখানে যে রং মাখছি এটা আমরা মনে করি ভাঙড় আমরা জিতে গেছি, তার জন্য আমরা রং মাখছি। আমরা বিজয় উল্লাস করছি এখানে, যে নওশাদ সিদ্দিক প্রার্থী হওয়ার আগে আমরা বিজয় ঘোষণা করে দিয়েছি। আমরা অলরেডি এখানে রং মেপে আমরা এখানে বিজয় উল্লাস করছি। আর নওশাদ সিদ্দিক আগামী দিনে লাক্ষাধিক করে জিতছে এখান থেকে। কোন মোল্লা কি মোল্লা দেখার আমরা কোনো রকম আমাদের দেখার দরকার নেই। আমরা একটা ব্র্যান্ড মানি, আমাদের ওই মোল্লা সাহেবের এগেনস্টে আমাদের প্রার্থী পীরজাদা নয়নের মণি নওশাদ সিদ্দিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আগামী দিন আমরা বিপুল ভোটে ভাঙড় থেকে জয়যুক্ত করবো নওশাদ সিদ্দিককে। ক্যানিং এ আমাদের যে আরাবুল সাহেব, আমাদের নবনিযুক্ত আরাবুল সাহেব ওখানে প্রার্থী হয়েছে। ওখানে এই মুহূর্তে আজকে যে ঢল নেমেছে সেটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখছে, যে মানুষের যে আবেগ, আরাবুল দাকে নিয়ে যে মানুষের যে আবেগ ছিল তা আজকে মানুষ দেখতে পাচ্ছে। আর আরাবুল দাকে নিয়ে কি বলবো, আরাবুল দা ক্যানিং থেকে উনিও 50,000-এর অধিক ভোটে উনি জয়যুক্ত হবে। শুধু ভাঙড় ক্যানিং নয়, এবারে সংযুক্ত মমতা থেকে একাধিক সিটে নওশাদ সিদ্দিকের জয়যুক্ত হবে। যেমন দেগঙ্গা থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, ক্যানিং, ভাঙড়, বসিরহাট থেকে শুরু করে একাধিক জায়গায় পীরজাদা নওশাদ সিদ্দিকের নেতৃত্বে এবং আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নানা জায়গায় এবার জয়যুক্ত হবে। দেখেন, রং নিয়ে খেলা করছে, তার কারণ একটাই, আমাদের ভাঙড়ের বিধায়ক ছিলেন নওশাদ সিদ্দিক ভাইজান, আবার নতুন করে তিনি আবার 2026-এ প্রার্থী হয়ে আসছেন আজকে। তার জন্য আজকে আইএসএফ কর্মী নেতৃত্ব যারাই আছে সবাই আজকে বিজয় উৎসব করছে। কারণ একটাই, বিজয় উৎসব এই কারণে করছে কারণ ভোটে জেতার পরে, রেজাল্ট আউট হওয়ার পরেই তারপরে বিজয় উৎসব করে। আমরা আগে করছি কেন? কারণ এখানে অন্য কোনো দল নেই আমাদের সাথে লড়ার মতো, আইএসএফ এর সাথে লড়ার মতো অন্য কোনো দল নেই। তার জন্য আগে থেকেই আমরা বিজয় উৎসব করছি। হতেই পারে, তা কি আছে, শওকত মোল্লা সাহেব প্রার্থী হয়েছে, তাতে কি? এখানে আপনারা দেখেন হাজার হাজার মানুষ আজকে নওশাদ সিদ্দিক ভাইজান 6 লাইন থেকে এখনো সেই 3টের সময় ঢুকেছে, এখনো ঘটপুকুর পৌঁছতে পারিনি। এত সমর্থন। শওকত সাহেব কেন, অন্য যে কোনো সাহেব প্রার্থী হতে পারেন, কিন্তু টিএমসির হয়ে এখানে প্রচারের মতন সে লোক নেই। তার জন্য আইএসএফ কর্মীরা আগে থেকেই রঙে বিজয় উৎসব করছে। দেখেন, ক্যানিং এর বিষয়টা একটু বলি। ক্যানিং এ কিন্তু যে দুটো প্রার্থী হয়েছে টিএমসি দলের থেকে আর আইএসএফ দলের থেকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, দুটোই কিন্তু ভাঙড়ের ছেলে। যেই জিতবে কিন্তু ভাঙড়ের লোক দখল করবে। ক্যানিং আমাদের মোল্লা সাহেব যিনি প্রার্থী হয়েছে, ক্যানিং শেষ ওনার। বাহারুল সাহেব জিতলে ভাঙড়ে, আবার আরাবুল সাহেব জিতলেও ভাঙড়ের লোক, ভাঙড়েরই হয়ে গেছে ক্যানিং। আমি বলি না, ওরাই তো বলছে। ক্যানিং আন্দোলন করছে তো, যে আইএসএফ এর দালাল বাহারুল এখানে টিকিট দিয়েছে, ওর উত্তর ওরাই দেবে। বাহারুল তালি এতদিন আইএসএফ করতো। দেখেন, আমাদের কত ভোটে লিড দেবে এখন তো আমরা সঠিক বলতে পারছি না, তবে আশা আছে আগের বারে যে ভোটে লিড দিয়েছিল তার থেকে 2-3 গুণ বেশি ভোটে আমরা ভাইজানের ভাঙড় থেকে লিড দিয়ে দেবো। দেখেন, আরাবুল মানুষ যখন একটা অন্য দল থেকে, তিনি আমাদের যে শর্ত সাপেক্ষ ছিল আমাদের ভাইজানের থেকে, তিনি সবটাই মেনে নিয়েছে। আরাবুল সাহেব যে দল থেকে, অন্য দল থেকে যে এখানে আসলে যে লোয়া যাবেন এর কোনো মানে না। আপনি যদি ওইটা বলেন, তাহলে বাবুল সুপ্রিয়, উনি অত বড় একটা গুন্ডা দাঙ্গাবাজ লোক হয়ে তাকে তৃণমূল কংগ্রেস নিল কেন? আরো কত গুন্ডা, বদমাশ, চোর, গরু চোর, কয়লা চোর, জেল খাটা আসামি, তারাই টিএমসি প্রার্থী হচ্ছে। তাহলে তাদেরকে কেন প্রার্থী করছে? আগে এই উত্তরটা ওরা দিক। না, আমার কোনো যা আসে না। আমার বস পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের যেটা বলে দেবে আমরা সেটা করবো। আরাবুল সাহেব কেন, যাকে যোগ দিতে দিয়ে আমাদের কাছে পাঠাবেন, আমরা তাদেরকে নিয়ে এলো। উনি এখানে তো ওনার চোখে যদি ওটা লাগে উনি বলতে পারেন। আরাবুল সাহেব যে সম্মান আইএসএফ এ যে সম্মান পাচ্ছে আইএসএফ এর কর্মীদের কাছে, ছেলেদের কাছে, শওকত সাহেবের, সেটা দেখে হয়তো সহ্য হচ্ছে না। উনিও হয়তো কদিন পরেই দেখবে, উনিও বলবে যে আমি আইএসএফ ভোট দেবে এই সম্মান লওয়ার জন্য। কারণ এই সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না। এত বছর আরাবুল সাহেব সেই 20-25 বছর ধরে টিএমসি দল করছে, যে সম্মান পাইনি বিনা পয়সায়, সেই সম্মান আজকে আইএসএফ এর তরফ থেকে উনি পেয়েছেন। এই সম্মান দেখে আরো টিএমসি নেতাদের সবুজ সঙ্গে দলে থাকতে ভালো লাগছে না, ওরা হয়তো খুব তাড়াতাড়ি জয়েন দেবে। দেখেন, শের কোনোদিন বুড়ো হয় না, শেরই থাকে। আমরা এতদিন ধৈর্যের সাথে ছিলাম। ইতিপূর্বে আমরা দেখেছি শাসক দল তারা প্রার্থী ঘোষণা করেছিল, কিছু চুনোপুটি তারা লাভালাভি করছিল। আমরা ধৈর্যের সাথে এতদিন পার করেছি। আজকের আমাদের দলের নেতৃত্বরা, তারা
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর প্রার্থী ঘোষণা করেছে, তার সাথে সাথে ভাঙড়েরও প্রার্থী ঘোষণা করেছে। আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান তানার প্রার্থী ঘোষণা করায় আমরা ভাঙড়বাসী খুশিতে, আমরা আজকের পুরো ভাঙড়বাসী মাতোয়ারা। শওকত মোল্লা নামটাই তো মানুষ মানে কেরাম নজরে দেখে সেটা ভাবা যাবে না। কারণ হলো শওকত মোল্লা ইতিপূর্বে এর আগে বলেছিল যে ওয়াকাব নিয়ে আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো, সর্বপ্রথম মমতারও আগে শওকত বলেছিল। আমি পুরো টোটাল ভাঙড়বাসীর বলবো যে আমরা জাতি ধর্ম বর্ণ সবাই মিলেমিশে আমরা এই ভারতবর্ষে বাস করি তথা ভাঙড়েও বাস করি। ওয়াকাব সম্পত্তি এমন একটা সম্পত্তি, এই সম্পত্তি যেমন মুসলমানেরও অধিকার আছে, ওয়াকাব সম্পত্তি অনেক হিন্দুদেরও মানে কলেজ হসপিটালও আছে, সবার এই আইন সবার। তাই প্রত্যেককে বলবো 2026-এ আমরা এই শওকত মোল্লাকে ভাঙড় থেকে দিল্লি পাঠাবো ভোট আনতে। ভাঙড়ের ভোট শওকত মোল্লার হবে না। ভোগালী 2 নম্বর অঞ্চল থেকে আমরা বলছি। যেটাই তো লোক বলে 100 কিন্তু না, আমরা 100-রও বেশি আমরা জিতবো, এটা আশা। 2021 সালে ভাঙড় থেকে আমরা 26,000 কয়েকশো ভোটে লিড দিয়েছিলাম। এবারে কম করে হলেও 56,000-এর ওপরে ভোট আমাদের লিড থাকবে, চ্যালেঞ্জ। ক্যানিং বিধানসভা 2021-এ তো আমরা জিতেছিলাম। শাহাবুদ্দিন সিরাজি 87 মানুষ, ভদ্র মানুষ, তার মানে কবজায় এনে জোর করে সই করে নিয়ে সার্টিফিকেট মানে এমএলএ হয়েছে। আর এবারে চোখে চোখ রাখার মতন এমএলএ ওখানে যাচ্ছে, চলে গিয়েছে অলরেডি। আর 4 তারিখে কিভাবে জিতে আনতে হয় আরাবুল ইসলাম সেটা জানে। মমতা যখন সরকার হয়নি, মমতা যখন এমএলএ হয়নি, তার আগে ছিল আরাবুল এমএলএ। ও জানে কিভাবে ওখান থেকে বার করতে হয়। ক্যানিংয়ের মানুষের বলবো ভয় ভীতি খাওয়ার কোনো দরকার নেই। সামনে এসো, তোমাদের অধিকার তোমরা বুঝে নাও, তোমাদের পাওনা তোমরা বুঝে যদি নিতে চাও 2026-এ ক্যানিংয়ের মানুষকে বলবো আরাবুল ইসলামকে জেতাও। এটা মানুষের হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু মুসলমানের কথা বলে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের অধিকারের কথা বলে, গরিব দুঃখী অসহায়ের প্রাপ্যর কথা বলে, মানুষের হক কিভাবে পৌঁছে দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথা বলে। সেই আদর্শ দেখে, ভালোবাসা দেখে সকলের দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিচ্ছে। পশ্চিমবাংলা তার ভিতরে আমার দলের কোনো এমএলএ যদি মনে করে আমি হুগলি জেলায় দাঁড়াবো, সে দাঁড়াতে পারে। হুগলি জেলার কোনো মানুষ যদি মনে করে, কিংবা অন্য কোনো জেলার মানুষ যদি মনে করে যে আমি ভাঙড়ে গিয়ে দাঁড়াবো, সেও দাঁড়াতে পারে। কোনোটাই বহিরাগত হয় না। বহিরাগত তাদেরই বলা হয় যারা বাইরের দেশ থেকে এসে এদেশে মোস্তানি মারে। এই দেশের মানুষ কিভাবে বহিরাগত হয়? ক্যানিংয়ের মানুষের বলবো যারাই বহিরাগত বলেছে বাহারুলকে, বাহারুল আমার এই ভাঙড়বাসী, আমরা ভাঙড়বাসী হিসেবে আমরা মনে করি ক্যানিংয়ের মানুষ তারা কিন্তু বহিরাগত বলেনি। শওকতের চেলা চামুন্ডা যারা শওকতের আশেপাশে ঘোরা লোক, তারা বলেছে বহিরাগত। ওই সকল মানুষের আমরা ধিক্কার জানাই।